দুর্গোৎসবের মহা অষ্টমীর আরো খবর আপনাদেরকে জানাবো দর্শক। দেশে নানা প্রান্ত থেকে সহকর্মীরা যোগ দেবেন। শুরুতেই যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে। জয়, মহা অষ্টমীর আজ আনুষ্ঠানিকতা কি কি চলছে আমাদেরকে জানাবেন। সারাদিন আপনি খোঁজ খবর রেখেছেন, এখনকার কি আয়োজন চলছে আমাদের জানাবেন। ধন্যবাদ কলি আপনাকে। আপনি যথার্থ বলছেন, সকাল থেকে মহা অষ্টমীর পুজো শুরু হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তো সন্ধ্যা হলেই কিন্তু আসলে যে আরতি, সেই আরতিটা শুরু হবে। আমরা সকাল থেকে যে মহা অষ্টমীর যে বিশেষ আকর্ষণ হয় কুমারী পূজা, তো কুমারী পূজা শান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল। আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন পূজার্থীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু এবারের যে দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে যেন করা যায় সেদিকে কিন্তু প্রশাসনের নজর অনেক বেশি রয়েছে। একই সাথে যে মণ্ডপগুলো রয়েছে চট্টগ্রামের সব মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মণ্ডপ কিন্তু সিসিটিভির আওতায় রাখা হয়েছে। এমনকি পর্যবেক্ষণ করা হচ্ছে পুলিশ এমনকি র্যাব, নৌবাহিনী সহ অন্যান্য যে বাহিনী আছে সেনাবাহিনী সহ তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে বাইরে টহল আমরা লক্ষ্য করেছি, সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে, বিজিবির টহল হচ্ছে। তার কারণে শান্তিপূর্ণভাবে আজকে যে মহা অষ্টমী চলছে, এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তবে শান্তিপূর্ণভাবে যেন পুজো উদযাপন করতে পারে সেই কামনাই কিন্তু তারা করছেন। পূজার্থীরা বলছেন যে সকাল থেকে কিন্তু তারা এসেছেন বিভিন্ন জায়গায় পুজো উৎসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুজো যে মহাষ্টমীর পুজো, তো সেই পুজোতে তারা অংশ নিয়েছেন। এমনকি এরপরে অঞ্জলি, সেই অঞ্জলিও কিন্তু দিয়েছেন। একই সাথে যে চট্টগ্রামের শান্তনেশ্বরী মন্দিরে আমরা একটু আগে যেমনটা জানানোর চেষ্টা করছি, সেখানে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এবারে কুমারী দেবীর আসনে কিন্তু বসেছেন 6 জন শিশু নারী। তো সব মিলে বলা যায় কিন্তু এবার যে উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে মহা অষ্টমী পূজার নানান খবর, একই সঙ্গে কুমারী পূজাও হয়েছে চট্টগ্রামে। বরিশালে কিন্তু একই অবস্থা আমরা সারাদিনই দেখেছি। সকাল থেকে যে পুণ্যার্থীরা বা ভক্তরা মন্দিরে মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য গেছেন এবং একই সঙ্গে দুপুরে অর্থাৎ দুপুর 12টার দিকে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। এই যে মন্দিরটিতে আমরা আছি এখানে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সবার প্রার্থনা ছিল যে কুমারী কন্যাকে মূলত দেবী হিসেবেই দেখা হয়, অর্থাৎ দেবীর প্রতীক হিসাবে কুমারী কন্যা। সেই কুমারী কন্যার এখানে কিন্তু আরাধনা হয়েছে, পূজা হয়েছে এবং মাতৃশক্তির যে জয় হবে সেই মায়ের যে রূপ সেটাই হচ্ছে দেবী দুর্গা এবং সেই হিসাবেই কিন্তু এই কুমারীকে আরাধনা করা হয়। এবং তারা বলছেন যে এর মধ্য দিয়ে দেবী দুর্গা পৃথিবীতে যে অশান্তি বা হিংসা বিদ্বেষ এগুলো দূর করবেন এবং এই যে দূর করবেন তারই মূলত মহা অষ্টমীতে কুমারী পূজার মধ্য দিয়ে তার একটি প্রতীকী হিসেবেই কিন্তু এই পূজাটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হবে সন্ধি পূজা এবং সন্ধি পূজার পরেই কিন্তু সারা শহরে বিভিন্ন মণ্ডপে দর্শনার্থী বা পূজারীরা কিন্তু যাবেন। সারাদিন ছিল যেহেতু অঞ্জলি নিয়েছেন এবং একই সঙ্গে প্রসাদ গ্রহণ করেছেন ভক্তরা এবং তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এই পৃথিবী যেন শান্তিময় পৃথিবী হয়। একটি বছর তারা অপেক্ষা করেছিলেন দুর্গা আসবেন, দেবী আসবেন মর্তে এবং দেবী এসেছেন। আজকে মহা অষ্টমী এবং কালকে নবমী, পরশুদিন হচ্ছে বিজয়া দশমী। সেই দশমীর মধ্য দিয়ে আবার তিনি ফিরে যাবেন কৈলাসে। সেই কারণেই কৈলাসে তিনি ফিরে যাবেন। আবার সেই অপেক্ষার পালা এবং এবার যেহেতু দুর্গা এসেছেন গজে এবং যাবেন দোলায়, তিনি শান্তি বর্ষণ করবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলেছে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, বাকি দুদিনও শান্তিপূর্ণ পরিবেশে হবে এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মহা অষ্টমীর সবশেষ প্রস্তুতি এবং পুজোর খবর। একই তথ্য জানতে আমরা যাব সিলেটে। সেখানে আছে আমাদের সহকর্মী নাজাত। সারাদিন মহা অষ্টমীতে সিলেটে কী কী আয়োজন ছিল, এখন ভক্তরা কি বলছেন জানাবেন।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার যেমনটি বলেছেন, সিলেটেও কিন্তু উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে যে শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। আজকে যেহেতু মহা অষ্টমী, সিলেটে কিন্তু ভক্তরা এখনো আসছেন মণ্ডপগুলোতে এবং তারা তাদের ভক্তি দিচ্ছেন। আমি আজকে অষ্টমীর যে প্রধান আকর্ষণ ছিল সিলেটে সেটা হচ্ছে কুমারী পূজা। সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গিবা মহাপ্যাটে আজকে কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবার কিন্তু 11 বছর বয়সী একজন শিশুকে তারা কুমারী পূজা করেছেন এবং সকাল 10টায় সাড়ে 10টায় সেই অনুষ্ঠানটি হয়েছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে কিন্তু উৎসবমুখর এবং মানুষের সমাগম কিন্তু আমরা দেখেছি। সকাল 10টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি প্রদর্শন সহ এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং এছাড়া দিনভর কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন মণ্ডপে। একটু পরেই কিন্তু মণ্ডপে আরতি দেওয়া হবে এবং রাত্রে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই অনুষ্ঠানের কেন্দ্র কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু জোরদার করা হয়েছে। এবার কিন্তু দেবী দুর্গা গজে এসেছেন। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ হচ্ছে সব ধরনের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিদায় নেবেন দুলাই করে। এর অর্থ হচ্ছে পৃথিবীর মহামারী, ভূমিকম্প বা যুদ্ধ কিংবা অতি মৃত্যুর একটা আশঙ্কা করা হচ্ছে। আমি যদি একটা তথ্য জানিয়ে রাখি, এবার কিন্তু সিলেট বিভাগে কিন্তু এবার প্রায় 2700-র মতো পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মণ্ডপগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি এবং সেটি কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন। আমরা এখন যাব আমাদের আরেক সহকর্মীর কাছে। সেই মাকসুদ অপেক্ষা করছেন এবং তার এলাকার খবর জানাবেন অষ্টমীর। মাকসুদ। ভাই, জি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড়ে। যেমনটা নাজাদ বলছিলেন, ঠিক একই অবস্থা কিন্তু আড়ম্বরপূর্ণ পরিবেশেই কিন্তু অষ্টমী পালিত হচ্ছে এই খুলনায়। এই খুলনায় আমরা যে মন্দিরটিতে এসেছি, এখানে কিন্তু শত বছর ধরে কিন্তু এখানে পূজা অর্চনা করা হয়ে থাকে। ইতিমধ্যে কিন্তু সকল মন্দিরেই কিন্তু একইভাবে সাজসজ্জা করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি যারা কিনা ভক্ত পূজারী তারা কিন্তু এখানে এসে সমবেত হচ্ছেন। তো এখানে আজকে যে পূজাটি হচ্ছে সেটা হচ্ছে দেবী শক্তির বন্দনা এবং অসুর বধে যে অশুভ খণ্ডন, এই প্রত্যয় কিন্তু আসলে এই পূজা অর্চনা শুরু হয়েছে। এখানে খুলনায় একটি তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনায় কিন্তু একই সাথে কুমারী পূজা হয়েছে, ইতিমধ্যে সন্ধি পূজা হয়েছে। আমরা যখন কিনা এখানে এসেছি ভক্তবৃন্দদের ভিড় কিন্তু দেখেছি, সাথে কিন্তু পুরোহিত যারা ছিলেন তারাও কিন্তু রীতি মেনে কিন্তু এখানে পূজা অর্চনার কাজ শুরু করেছেন। প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো এবং সবাই সন্তোষ প্রকাশ করছে। আমরা এই মন্দিরের পুরোহিতের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আসলে কোন কোন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই পূজা অর্চনা চলছে আর কি। আজকের আলোকার সকাল থেকে শুরু হয়েছে মহা অষ্টমী পুজো এবং আলোকার অঞ্জলি প্রদান মাকে, তারপরে আলোকার সন্ধি পূজা হলো, তারপরে এখন আলোকার সন্ধ্যা আরতি হবে একটু পরে। এই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের পূজা অর্চনা কার্যক্রম চলছে। কেমন সাড়া দেখছেন? হ্যাঁ, অনেক বিপুল পরিমাণ। প্রত্যেকে কিন্তু আসলে বলছেন যে আনন্দঘন পরিবেশেই কিন্তু এই পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই ভালো, তো সন্তোষজনক অবস্থা এবং নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু খুলনায় পুজো উদযাপন হচ্ছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী কুষ্টিয়ায় লালনের কাছে। লালন। ধন্যবাদ। আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার মিল লাইন পূজা মণ্ডপে। আমি এখানে এসে এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আজকে মহাষ্টমী যে তাদের যে আসলে পূজার কার্যক্রম সেটি কিন্তু সকাল 11টাতে শেষ হয়েছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই মহাষ্টমীর দিনেই কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বীরা আসলে তারা এই কুমারী পূজা করে থাকেন। কুমারী পূজার ক্ষেত্রে তারা 1 থেকে 16 বছরের কন্যাকে তারা সাজিয়ে এই দেবী রূপে তারা তাদের যে পূজার কার্যক্রম সেটি কিন্তু তারা শেষ করে থাকেন। এটি অনেক সময় অনেক মন্দিরেই আসলে করা হয়ে থাকে।
আমি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা তাদের যে পূজার যে কার্যক্রম অর্থাৎ আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নে এবং নিশ্চিন্তেই করতে পারছেন এবং তারা তাদের যে আসলে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু আসলে নির্বিঘ্নে এখন পর্যন্ত চালিয়ে নিতে পারছেন। আমি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে এই এই আজকের এই মহাষ্টমী সেটি আসলে সেটি মহাষ্টমীর যে পূজার কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামীকাল যে নবমীর এই কার্যক্রম শুরুর অপেক্ষায় তারা রয়েছেন। ইতিমধ্যে আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই কুষ্টিয়া জেলাতে 249টি যে পূজা মণ্ডপ রয়েছে সেগুলো আনুষ্ঠানিকতা পূজা মণ্ডপের নিরাপত্তা সহ সার্বিক সব দিকই কিন্তু আসলে তারা নজরে রাখছেন এবং এই সনাতন ধর্মাবলম্বীরা যাতে এই পূজার কার্যক্রম শেষ করতে পারে নির্বিঘ্নে সে বিষয়ে কিন্তু আসলে তদারকি করা হচ্ছে এবং নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে পূজার আনুষ্ঠানিকতা নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।